কি অসুবিধাটা কি হয়েছে বলো? এখন অসুবিধা কি কামড়িছে তোমার কি কামড়েছে? কুকুরে কামড়িছে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে তো হাসপাতাল গেল, হ্যাঁ। হাসপাতালে নেই বলে ঘুরিয়ে দিল। হাসপাতালে কি বললো? বললো আজকে নাই ভ্যাকসিন, কালকে এসো 10টায়। আর আমি বলি ভ্যাকসিন আর ওকে টেট ভ্যাক কার্ড দিবে নি, বললো কি না নাই। বলছে না টেট ভ্যাক দিতে হবে না, ওদের সে পলিও কার্ডে আছে, দিতে হবে না। তো কি কুকুরে কামড়েছে? হ্যাঁ। হাসপাতালে বলছে ভ্যাকসিন নাই। না নেই বললো। বলেনি যে অমুক জায়গায় পাওয়া যাবে? না কি করতে? কিছুই বললো না, হ্যাঁ? বলে কিছুই বললো না। আমরা তো বাচ্চাটা এরকমই থাকবে বললো? সেটা কিছুই বললোই নি তো। বয়স কত বাচ্চাটার? 1 বছর 1 মাস। কোনখানে কামড়েছে? জাঙে। কুকুরে কামড়েছে? তো হাসপাতালে গেলে তারা বললো যে না ভ্যাকসিন নাই বলে পাঠিয়ে দিল। কি বলবেন? কি বলবো আর, এই তো পরিস্থিতি ঘাটালের হসপিটালের। একটা কোনো শিশুকে একটা ভিডিও করো। কুকুরে কামড়িয়েছে, হ্যাঁ। তাও পরিষেবা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। তাহলে এই শিশুটার অবস্থাটা কি হবে বলুন? সেই তো তো ব্যাপার হচ্ছে। এরকম ব্যাপার মিনিমাম 24 ঘন্টা পেরিয়ে গেল, শিশুটার বাচ্চাটার কি অবস্থাটা কি হবে? হবে? একবারে ছোট বাচ্চা। একটা বাচ্চা 1 বছরের শিশু। তো কোথায় পাওয়া যায় না পাওয়া যায় কিছুই বলেনি যে অমুক কিছুই জায়গায় গেলে? বললো না, মেয়েগুলো কিছুই বললো না। শুধু বললে চলে যাও। বলছে কালকে এসো 10টায়। কালকে 10টায় দিয়ে বলেছে। তাও হ্যাঁ। বলছে তাও পাওয়া যেত, নাও পারি। ও কালকে 10টায় এসো, আবার নাও পাওয়া যেতে পারে। হ্যাঁ, এরকম বলেছে। তো ঘাটাল হাসপাতালে কুকুরে কামড়ালে তার যে ভ্যাকসিন সেটা নাই, আর সে নিয়েই এখানে আলোচনা চলছে বরদাস চৌকনে। তো ভ্যাকসিন নাই কেন, এরকমই মানুষের দাবি। তো কি মানে রোজ কি ভ্যাকসিন না থাকার কারণটা কি হতে পারে ঘাটাল হাসপাতালে? কি রোজের 50টা লোককে কামড়ায় তা তো নয়? সেটাই তো বুঝতে পারছি না। রোজের তো আর কাউকে কুকুরে কামড়াচ্ছে না, মাঝে সাঝে হয়। মাঝে সাঝে হয়, কেন থাকবে না? তাহলে সেটাই একটাও তো ভ্যাকসিন কথা। নাই। এটা কি করে হতে পারে? এটা বাচ্চাটা দিয়ে তো দরকার। এসো তাহলে- এসে না তারপর তো ব্যাপার হচ্ছে যে এই বিষয়গুলো মানে কোনখানটা কামড়েছে, মানে রক্ত বেরিয়ে গেছে নাকি? রক্ত বেরিয়ে গেছে। দেখান 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 দেখান। রক্ত বেরিয়ে গেছে। খুলে দাও না পাটা। হ্যাঁ। ওই যে একটু চুন দিয়ে দিয়েছিল আর কি। আচ্ছা 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 চুন আচ্ছা। দিয়ে দিয়েছিল বলে মুখটা চুন দিয়ে দেওয়া হয়েছে বলে এখানে মানে রক্ত বেরিয়ে গেল, তাই তো? রক্ত বেরিয়ে রক্ত গেছে। বেরিয়ে গেছিল, ওখানটা চুন দিয়ে দিচ্ছিল বলে। তো বিষয় হলো ঘাটাল হাসপাতালে এখন কুকুরে কামড়ানোর পর যে ভ্যাকসিন পাওয়া যায় সে ভ্যাকসিন নাই। যদি এখন কাউকে কামড়ায় কুকুরে তো ঘাটাল হাসপাতাল যাওয়ার প্রয়োজন নাই, যেটা এখন দেখা যাচ্ছে। আপনারা অন্য জায়গায় যান, বীরসিং যান, অন্য জায়গায় যান, ঘাটাল হাসপাতালে কুকুরে কামড়ানোর পর যে ভ্যাকসিনের প্রয়োজন সেই ভ্যাকসিন শেষ। এটা ঘাটাল হাসপাতাল বলেছে। আর এটা তদন্ত করার জন্য আমি আরএসকে ঘাটাল আরএসকে তে খবর নিয়েছি, তারাও এটা স্বীকার করেছে রোগী সহায়তা কেন্দ্র যে যে হ্যাঁ ঘাটাল হাসপাতালে কুকুরে কামড়ানোর যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন শেষ, নাই, একদম নাই, জিরো। আর এই বাচ্চাটি এখন কোথায় যাবে এই নিয়ে চিন্তিত, বরদাস চৌকনে চলছে এই নিয়ে এখন আলোচনা। এক এক করে মানুষ জড়ো হচ্ছে যে কোথায় যাবে। কালকে ডেকেছে, কালকে পাওয়া যেতে পারে, না পাওয়া যেতে পারে। আমাদের কাজ এটা দৃষ্টি আকর্ষণ করা, প্রশাসন দেখুক, প্রশাসনের ব্যক্তিরা দেখুক, ঘাটাল হাসপাতালের যারা আধিকারিক আছে তারা দেখুক যে ঘাটাল হাসপাতালে ভ্যাকসিন নাই। একটা 1 বছরের 1 মাসের শিশু ঘুরে আসতে হয়েছে বিনা ভ্যাকসিনে ঘাটাল হাসপাতাল থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হয় দেখে থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।